তাহিরি ভাই, তাহিরি ভাই, তাহিরি নাম শুনছেন না? উনি আমাদের বলে ওহাবি, আমাদের কি বলে? কথা কয় না, কি কয়? আমরা কি আসলে ওহাবি? আমরা কি নবী মানি না? কথা কন না কে? নবী মানি না? নবীর উপরে দরুদ পড়ি না? আমরা দরুদে ইব্রাহিম পড়ি। এরপরে সুদ, আল্লাহ বললেন আল্লাহ তাকুলু লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছেও যায় না। কথা কার? যেরকম কথা কার? আরে আর এখানে আল্লাহ বলতেছেন, এখানে কোরআনের মধ্যে আছে কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো, সেই ইবাদত কবুল হবে কার দরবারে? তাহলে হালাল না খেলে ইবাদত কবুল হবে না। তাহলে সেই যদি সুদেই খায়, তাহলে সেই যদি এমপি হয়, আপনারা বলেন এই দেশের অবস্থা কি হইতে পারে? বুলু সর্দার 500 টাকা জোরকান মারাবা। তাহলে কি জানে বলতেছিলাম, কথাটা শেষ করিনি। সুদ, সুদ। আচ্ছা, এখন একটা লোক জিনা করছে, কথা শুনেন, একটা লোক জিনা করছে, ধরা পড়ছে, অবিবাহিত, ওদেরকে 80টা দৌড়া মারিয়া গ্রাম থেকে বের করে দাও। একটা যুবক আর যুবতী যদি ধরা পড়ে, অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে যদি ধরা পড়ে, তাকে আপনার 80টা বেতের আঘাত করিয়া গ্রাম থেকে বের করে দাও। এটা হলো শরীয়তের বিধান। আর যদি বিবাহিত পুরুষ অথবা মহিলা জেনা করে ধরা যদি পড়ে, কোমর পর্যন্ত গাইরিয়া পাথর মেরে সংসার করে দাও, এটা হলো শরীয়তের বিধান। আর যে কেউ যদি 4 আনা পর্যন্ত সুদ খায়, সে আপন মায়ের সাথে 33 বার জেনার গুনাহ হয়। জোরকার নাউজুবিল্লাহ। আর এক হাদিসের মধ্যে আছে যে সুদ খায় 40 বার যে জেনা করে আছে গুনাহ হয়, সেই গুনাহ তার আমলনামায় লেখা হয়। তাহলে সেই তাহিরি যদি সুদের ব্যবসা করে, সুদের টাকা দিয়ে যদি খায় আর সংসার চালায়, সেই যদি সংসদে যায়, তাহলে যে লোকটা আপনার জেনা করলো তাকে পাথর মেরে সংসার করে দিল। যে জেনা কর সুদ খাইলো 33 বার আপন মায়ের সাথে জেনার গুনাহ করলো, নিকৃষ্ট গুনাহ করলো। যে সুদ খেলো, তাহলে ও কি করা দরকার? কতক্ষণ না কে যখন কি পিতা আরো জোরে জ্বর হলো না, সুদ করে কে জুতো পিতা করা দরকার। কথা কন না কে? শোনেন, আপনি তাহলে জিনা করে ধরা বলে পাথর মেরে সংসার করে দেন। একবার জিনা করছে, ধরা পড়ছে, পাথর মেরে সংসার করলেন। একটা যুবক একটা যুবতী আপনার জিনা করে ধরা পড়ছে, আপনার গ্রাম থেকে বের করে দিলেন। তাহলে সে একবার সুদ খালে আপন মায়ের সাথে 33 বার জিনা করার গুনাহ হয়, তাহলে ও কি করা দরকার? বাড়ির থেকে বের হইতে আমার আব্বা পিস পিস আসতো, আর আমারে বলতো, বেটা তুমি কয়টায় আসবে? আমি বললাম, বাবা আমি রাত 12টার সময় আসবো। 12টায় আসবো বিদায়, আমার আব্বা 3 রাস্তার মোড়ে যাবা দেন, 11টায় বাদান দাঁড়া আছে। ও বাদান, তখন তো আমি গাড়ি নিয়ে যাইনি, আজ থেকে 30-32 বছর আগে গাড়ি নিয়ে যাই না, হাইটে গেছি, সাইকেল নিয়ে গেছি বাদান, হেঁটে গেছি। আমার আব্বা 3 রাস্তার মোড়ে যাবা দেন দাঁড়াইছে। বাবা চিন্তা করছে, যদি ডাইন রাস্তা দিয়ে যায়, আমার বেটা ভাবছো যদি বাম রাস্তা দিয়ে আসে দেখা হবে না। এই জন্যই বাবা যা 3 রাস্তার মোড়ে দান দাঁড়া আছে। আমি 11টা বাজে আসি নাই, 12টায় আসি নাই, 1টা যখন বেজেছে আস্তে আস্তে আসছি। এসে দেখি 3 রাস্তার মোড়ে আমার আব্বা 97 বছর বয়স, বুড়া মানুষ, হালকা একটা পাঞ্জাবি আর হালকা একটা চাদর গায়ে দিয়ে এরকম করে জড়ো সরো হয়ে বাদান বাবা আছে। কোন কুয়াশা আর শীত কনকনা বাতাসে বাবা বাদান বাঁকা হয়ে গেছে। আমি এসে দেখি বাবা দাঁড়া আছে। কি বাবা আপনি কেন দাঁড়া আছেন? দেখি বাবার এই গা বাদান, আপনার এই চাদরটা বাদান কুয়াশায় ভিজে গেছে। বাবার হাত ঠান্ডা, পা ঠান্ডা। বাবা কখন আসছেন? বাবা বলে, বেটা রে, আমি রাত 11টার থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আসো না। ও বাবা, আমার বাবা যতদিন বেঁচে ছিল ততদিন 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করত। এখন বাবা না, আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। বাবা, এটা হলো বাবা। যুবক, তুমি যদি মানবগঞ্জ শহরে যাও, আসতে যদি দেরি হয়, বাড়ির সব মানুষ ঘুমাবে, আর তোমার বিবিও ঘুমাবে, ছেলেও ঘুমাবে, মিয়াও ঘুমাবে, ভাইও ঘুমাবে। 2 জন ব্যক্তি ঘুমায় না, একটা হলো মা আর একটা হলো বাবা। যেরকম সুবহানাল্লাহ।
দীর্ঘদিন জমিনে জীবিত ছিল। আমার মা 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমি যখন রাত 2টা 3টা যখন বাজান বাসায় আসতাম, আসা দেখি বাজান ঘর বাড়ি ঝিঝি করতেছে, কোনো মানুষের খবর নাই। আমি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ভাইদের ঘরে দরজার পাশে গেছি, বাজান খবর নাই। আমি মার ঘরে দরজা হাত দিছি, যা দেখি দরজা খুলে গেছে, যা দেখি মা দুঃখিনী এখনো ঘুমায় না। আমি যা বলছি, ও ঘুমা, বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে, সব মানুষ ঘুমাইতে পারে, আমি তোমার মা, যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার মা এতক্ষণ পর্যন্ত ঘুমাই না। বিবি বলে, বিবি রে, আমার মা আমার জন্য অপেক্ষা করে, তুমি কেন অপেক্ষা করো না? বিবি বলে, অত অপেক্ষা করে আমার সময় নেয় না, কারণ দৈনিক তুমি রাতে আসবে, দৈনিক আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথা বিবি কইছে, কিন্তু মা কোনোদিন এই কথা বলে নাই। আমি যখন রাত 2টা 3টার সময় বাদান মাহফিল করিয়া যখন বাসায় আসছি, যখন আমি এসে বেশিরভাগ আমার মায়ের কাছে ঘুমাইছি, আমি দেখছি আমার মা মাঝে মধ্যে বেছানা বড় প্রসাব করছে, বুড়া মানুষ। আমি এই হাত দিয়ে প্রসাব বাদান পরিষ্কার করছি, পায়খানা করছি, সেটা বাদান পরিষ্কার করছি। আমি মার কাছে যখন ঘুমাইছি, আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা। মা বলে, বেটা তোমার কষ্ট হয়। আমার বুড়ো মা গোস পেরে পেরে বাদান উঠছে, সরিষার তেল গরম করি আমার সর্ব শরীরে মালিশ করে দিছে। এবার কনকনা শীত, হাতটা বাদান বাঁকা হয়ে গেছে, নিজের হাত নিজে টানি। পা নখ বাঁকা হয়ে গেছে, নিজের হাত নিজের নখ নিজে টানি। আর কান্দি বলে, মাওলা, আজকে যদি মা থাকতো, সরিষার তেল গরম করিয়া আমার শরীরে মালিশ করতে। যিনি সরিষার তেল গরম করিয়া মালিশ করছে তিনি হলো মা। আর কেউ সরিষার তেল গরম করিয়া মালিশ করে না। বাবাদের মা নাই, সেই মায়ের ব্যথা বোধে। বাবাদার মারা গেছে, সেই বাদন বাবার ব্যথা বোধে। ও যুবক, ওই মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। মারো যদি কষ্ট দেয়, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে একটা জামাইয়ের পক্ষে যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতেও নাও কবুল হইতেও পারে, নাও পারে। তোমার মা অথবা তোমার বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বেটাকে দেখিস, দেখার বলা সাথে সাথে আর সে আজিম পর্যন্ত কথাটা পৌঁছে যায়। চিল্লাকান আল্লাহু আকবার। বাজারে মোল্লা আলী কারীম রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমো দেয়, মোল্লা আলী কারীম রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দিল খেদমতে মা। দরপে দর কোন এখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার। ও বাবা, মার খেদমত করলে, বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস দেয়, যেই জিনিসের জন্য বাদান মানুষ পাগল। 1 নাম্বার, মা বাবার খেদমত করলে আল্লাহ 1 নাম্বার হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়। কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, কোরআন শরীফ বুকে নিয়ে বলতেছি, আল্লাহ আল্লাহ রসুল বলেছে, আল্লাহ বলেছে, ও কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা রে, আমার ইবাদত করবার পরে, আমার বন্দেগী করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করে। কথা কা মা বাবার যদি খেদমত করতে পারো রে যুবক, আল্লাহ 3টা জিনিস দিবে, টাকা পয়সার অভাব দূর করে দিবে, অর্থ সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবে, হায়াত বাড়িয়ে দিবে, ইজ্জত বাড়িয়ে দিবে। কে? এ যুবক, মা বাবার খেদমত করে মা বাবার মনে দুঃখ দিও না। ও বাবা, আর যার মা মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, আপনি মাঝে মধ্যে যদি না যান, সপ্তাহে বা জানি 1 দিন হলেও মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া প্রত্যেক দিন যদি
না পারে শুক্রবারে জুমার দিন ফজর নামাজ পড়িয়া মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে এরকম করে দোয়া করবেন, আস্তাগফিরুল্লাহ 7 বার, সূরা ফাতিহা 2 বার অথবা 3 বার, সূরা ইখলাস 3 বার, আপনার 4 কলেমা 2 আমানতু বিল্লাহ সহ 11 মাত্রবার নবীর উপরে দরুদ শরীফ পড়িয়া আর ছোট ছোট দোয়া পড়ি আল্লাহর কাছে যদি বলে মাওলা আমার মা নাই, আমার বাবাটা দুনিয়ায় না, আল্লাহ পৌষ মাসে শীতের দিনে মা বামে শোয়াইছে প্রসব করে দিছি, ডানে শোয়াইছে প্রসব করে দিছি, আরে কনকন শীতের মধ্যে বুকে নিয়ে মা ঘুমাইছে, প্রসব করিয়ে ব্লাউজটা ভিজিয়ে দিছি, ওই মা রাগ করে খাটের নিচে ফেলে দেয় না। আল্লাহ আমার মা আমার বাবা তোমার কবরের মধ্যে ধরা পড়ে গেছে, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবাকে তোমার রহমতের করে লালিত পালিত করিও। চোখ থেকে পানি বের হইয়া মা বাবার আপনার চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ মা বাবার কবরের গোড়া দাঁত মাফ করিয়ে দেয়। আমার মা 112 বছর বয়স, আমার আব্বা 97 বছর বয়স ছিল। আব্বা যেদিন মারা গেলেন আমাকে বলছিল যে তোমার বাবা জামাটা খুলে দেয়। আমার ভাইরা আমার শীতের দিন বাবা মারা গেছে, মশারির মধ্যে বাবাকে নেওয়া হয়েছে, আমি জামা খুলতে গেলাম, জামা যখন খুললাম গেঞ্জিটা যখন কেটে দিলাম আমি লক্ষ্য করে দেখলাম আমার বাবার শরীরে কিছু নাই, শুধু 4টা হাড় আছে। আমাদের মানুষ করবার জন্য কোনো কিছুই নিতে পারে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থুয়ে গেছে, এমনকি শরীরের গোস্ত পর্যন্ত নিতে পারে না, 4টা হাড় দিয়ে গেছে। আমি অমনি বাবার গলা ধরে ধরে কাঁদলাম, বাবা আমাদের মানুষ করতে তুমি কিছুই দিলে না, 4টা হাড় নিয়ে গেল। ওই বাবা মৃত্যুর আগে আমাকে বলেছিল, বাবা আমার মাও বলেছিল, বাবা আমরা যদি মরে যাই কোনো কিছু চাই না বাবা, আমরা টাকা পয়সা জমা জমি কোনো কিছুই নিলাম না বেটা, তোমারে আলেম বানাইছি, আমরা যদি মরে যাই প্রত্যেক দিন আমাদের কবরের পাশে যা তুমি দোয়া করবে। আল্লাহর কসম যদি বাড়ি থাকি মা বাবার কবরে যা আমি দোয়া করি। আমি প্রত্যেক দিনই রাত 2টা 3টার সময় যখন বাসায় যাই বাড়ির পাশে মা বাবার বাদান কবর দিছি, এক একদিন বাড়ির যা দেখি আরে বিবি ঘুমাইছে, ছেলে সন্তান ঘুমাইছে, আরে মার কথা মনে হয় আল্লাহ আজকে যদি মা থাকতো আমার মাকে ডাক দেওয়া লাগতো না, দরজা খুলে বসে থাকতো। আমি দৌড়া মা বাবার কবরের পাশে যা দোয়া করি, মারে আজকে তুমি না কেউ আমার জন্য অপেক্ষা করে না। আল্লাহর কথা বলে মাওলা আমার মা বাবার কবরের গোড়া দাঁত মাফ করে দিও। অবাদান সন্তান যদি দোয়া করে চোখ থেকে পানি বের হইয়া নাকে ডোগার আসার আগে আগে আল্লাহ মা বাবার কবরের গোড়া দাঁত মাফ করে দেয়। আমি জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। ওই মার জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমি 5,000 টাকা দিব, একজন বলে হুজুর বাবার জন্য 2,000 টাকা দিব। অবাদান আমি মুসাফির মানুষ, মুসাফিরে আল্লাহ দোয়া কবুল করে, মা বাবা দোয়া কবুল করে, মজলুমের দোয়া আল্লাহ কবুল করে, মুসাফিরের দোয়া কবুল করে কে? আমি তাকবীর দেবো, হাত তোলেন নারায়ে তাকবীর। 2 হাত টান টান করে, সবাই হাত টান টান করে রাখেন, আল্লাহ দেখুক। টান টান করে হাত নাড়ান, হাত স্টিল, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দেন, 500 আছে 200 দেন, 200 আছে 100 দেন, 100 আছে 50 দেন, 50 আছে 10 দেন। টাকা আছে দাবি আছে, টাকা নেই দাবি নেই। নুরাম ভাই কিছু লোক পাঠা দেন তো ভিতরে যান, একটা গামছা নিয়ে রুমাল নিয়ে যান। আর মা বোনদের আসছে না, মা বোনদের কাছে রুমাল নিয়ে গামছা নিয়ে যান, যান 10 টাকা 20 টাকা যে যাবারেন দেন, তাড়াতাড়ি দেন। একটু জিকির করুন লা ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা লা ইলাহা। হিদায়াতুল্লাহ 100 টাকা, আল্লাহ 200 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করে। একে দা দিল
আল্লাহ তোমার এক বান্দা 400 টাকা দান করছেন না, তুমি দান কবুল করো আল্লাহ, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। তোমার এক বান্দা 500 টাকা, আল্লাহ তোমার এক বান্দা 40 টাকা দান করছে আল্লাহ, তুমি দান কবুল করো আল্লাহ, মনের আশা পুরো করে দাও আল্লাহ। তোমার এক বান্দা 500 টাকা দান করলো আল্লাহ, দান কবুল করো, কবুল করো, কবুল করো মনের কামনা দানকারীকে নিয়ম আল্লাহ সোনার মদিনা। নারে তাকবীর। আব্দুল কালাম 1000 টাকা কোন মারহাবা আল্লাহ, আব্দুল কালাম ভাইয়ের দান কবুল করে না আল্লাহ। মোহাম্মদ রফিকুল ইসলাম আল্লাহ বাবা দুনিয়ায় নাই, 1000 টাকা দান করছে আল্লাহ, রফিকুল ইসলামের দান তুমি কবুল করো, রফিকুল ইসলামের মৌলের আশা পুরো করে দাও। আবু তাহের ভাই 1000 টাকা দান করলো, হ্যাঁ মা বোনদের কাছে যান, মা বোনেরা 10 টাকা 20 টাকা মা বাবা কবর। আমাদের তাহিরি ভাই, তাহিরি ভাই, তাহিরি নাম শুনছেন না? উনি আমাদের বলে ওহাবি, আমাদের কি বলে? কথা কয় না, কি কয়? আমরা কি আসলে ওহাবি? আমরা কি নবী মানি না? কথা কন না কে? নবী মানি না, নবীর উপরে দরুদ পড়ি না, আমরা দরুদে ইব্রাহিম পড়ি। এরপরে সুদ আল্লাহ বললেন আল্লাহ তাকুলু লা তাকুলু, সুদ তো খা দূরের কথা, তার দ্বারের কাছে যায় না। কথা কার? যখন কথা কার? তাহলে আর এখানে আল্লাহ বলতেছেন, এখানে কোরআনের মধ্যে আছে কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো, সেই ইবাদত কবুল হবে কার দরবারে? তাহলে হালাল না খেলে ইবাদত কবুল হবে না। তাহলে সেই যদি হয় সুদেই খায়, তাহলে সেই যদি এমপি হয়, আপনারা বলেন এই দেশের অবস্থা কি হইতে পারে? বুলু সর্দার 500 টাকা জোরকান মারাবা। তাহলে কি জানে বলতেছিলাম, কথাটা শেষ করে নি। সুদ, সুদ। আচ্ছা, এখন একটা লোক জিনা করছে, কথা শুনেন, একটা লোক জিনা করছে, ধরা পড়ছে, অবিবাহিত, ওদেরকে 80টা দৌড়া মারিয়া গ্রাম থেকে বের করে দাও। একটা যুবক আর যুবতী যদি ধরা পড়ে, অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে যদি ধরা পড়ে, তাকে আপনার 80টা বেতের আঘাত করিয়া গ্রাম থেকে বের করে দেওয়া, এটা হলো শরীয়তের বিধান। আর যদি বিবাহিত পুরুষ অথবা মহিলা জেনা করে ধরা যদি পড়ে, কোমর পর্যন্ত গাইয়া পাথর মেরে সংসার করে দেওয়া, এটা হলো শরীয়তের বিধান। আর যে কেউ যদি 4 আনা পর্যন্ত সুদ খায়, সে আপন মায়ের সাথে 33 বার জেনার গুনাহ হয়। যখন নাউজুবিল্লাহ। আর এক হাদিসের মধ্যে আছে যে সুদ খায় 40 বার যে জেনা করে আছে গুনাহ হয়, সেই গুনাহ তার আমলনামায় লেখা হয়। তাহলে সেই তাহিরি যদি সুদের ব্যবসা করে, সুদের টাকা দিয়ে যদি খায় আর সংসার চালায়, সেই যদি সংসারে যায়, তাহলে যে লোকটা আপনার জেনা করলো তাকে পাথর মেরে সংসার করে দিল, যে জেনা কর সুদ খাইলো 33 বার আপন মায়ের সাথে জেনার গুনাহ করলো, নিকৃষ্ট গুনাহ করলো, যে সুদ খেলো, তাহলে ও কি করা দরকার? কতক্ষণ না কে যখন কি পেটা আরব জোরে জ্বর হলো না, সুদ করে কে জুতো পেটা করা দরকার। কতক্ষণ না কে শোনেন, আপনি তাহলে জেনা করে ধরা বলে পাথর মেরে সংসার করে দেন। একবার জেনা করছে, ধরা পড়ছে, পাথর মেরে সংসার করলেন। একটা যুবক একটা যুবতী আপনার জেনা করে ধরা পড়ছে, আপনার গ্রাম থেকে বের করে দিলেন। তাহলে সে একবার সুদ খালে আপন মায়ের সাথে 33 বার জেনা করার গুনাহ হয়, তাহলে ও কি করা দরকার? করছে সরকারের কাছে হলফনামা দিছে, ওনার এই 1 কোটির উপরে টাকা আছে, কিছু টাকা আবাদ থেকে ওঠে, আর উনি ব্যবসার খাতিরে কিছু টাকা হয়, আর কিছু টাকা ব্যাংকে লাগাইছে, ব্যাংকের থেকে সুদ আসে। কি আছে? এই দেখেন, এরা দেখছে, উনি বলছে যে ব্যাংকের থেকে সুদ আসে, সেই সুদ সে খায়। সেই যদি বক্তা হয় যে সুদ খায়, সেই যদি বক্তা হয়, সেই যদি মুবাশশির হয়, আর সেই যদি দেশের এমপি হয়, আপনারা বলুন তাহলে সে সুদ খাওয়া হারাম। সেই যদি সুদ খায়, সাংবাদিক প্রশ্ন করেছে, তিনি উত্তর দিচ্ছে, সেই যদি সুদ খায় তাহলে সুদ ঘরে ঘরে ঢুকে দেবে। কথা কন না কে? আপনার যখন তাসাউদ পড়ি, তাসাউদের সময় দরুদ না পড়লে নামাজ হয়? আমরা দরুদ নামাজের মধ্যে দরুদ পড়ি কিনা?
আর আমাদের বলে ওয়াহাবি, আমাদের সাথে আত্মীয়তা করা যাবে না, সাওয়াল মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এমনকি আমাদের সাথে ওঠা বসা করা যাবে না, এমনকি আমরা যে কাপে চা খাবো সে কাপে চা খাওয়া যাবে, কিন্তু আমাদের কাছ থেকে ভোট চাওয়া যাবে না। না, ওয়াহাবিদের পিয়ালায় কাপে চা খাওয়া জায়েজ নাই, আত্মীয় করা জায়েজ নাই, আমাদের সাথে ওঠা বসা করা জায়েজ নাই, কিন্তু আমরা ওয়াহাবি, আমাদের কাছে ভোট নেওয়া জায়েজ আছে। আবার উনি দাঁড়াচ্ছে মোমবাতি মার্কা, যেমন মানুষ তেমন মার্কা। না না, মোমবাতি না হলে তো আপনি মজমজ হবে না, কথা কন না কে? হিন্দুরা মোমবাতি তাহলে মঙ্গলকালী, বর্ধকালী, সুদর্তকালী, অং অং শান্তি, গং শান্তি, গং 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 শান্তি, রাম রাম অং শান্তি, অং শান্তি, অং ফর ফর, অং রাইলং মোহাম্মদ। হিন্দুদের পূজা আর কবর পূজার মধ্যে আমি একটুকু তফাৎ দেখি না। আবার তিনি দাঁড়াইছে মোমবাতি মার্কা, খুব ভালো মার্কাই পেয়েছে, যেমন মানুষ তেমন মার্কা। তাহলে ওনার কথাই করে যা ওয়াজই করবো না, না দেন কে দিবেন কালেকশন দিয়ে দেন। না না, হক কথা দিয়ে তোর ভালো লাগতেছে না। কই কিসে দিবেন? কে দিবে 4 বস্তা? নারাই তাকবীর, দানবীর ইয়াসিন ফকির 4 বস্তা সিমেন্ট জোরকান মারহাবা। বাবুল শিকদার ভাই আল্লাহ 500 টাকা দান করছে, বাবুল শিকদারের দাম তুমি কবুল করে না আল্লাহ, মনের আশা পুরো করে দাও, জোর জোর কান আল্লাহুম্মা আমিন। আব্দুল বারেক ভাই, আবু বকর সিদ্দিক ভাই, আল্লাহ তোমার বান্দা মেম্বার, মরা মেম্বার না তাজা মেম্বার? কই মেম্বার কই? মেম্বার নাই এখানে? না না, হে কোনে গেছে মেম্বার? মরে গেছে? এরা কয় রানিং মেম্বারটা কথা কয় না, মেম্বার আছে না মরে গেছে? রানিং মেম্বার তো বাসেই থাকে। সেই আবু বকর মেম্বার কই? বকর মেম্বার কই? ঢাকা আছে। টাকা কিসের লেগে? নির্বাচনে গেছে। 500 টাকা দিছে, 500 টাকা লিয়েন না। হ্যাঁ 5000, হ্যাঁ ঠিক আছে, আমি বলছি 500। না না, এটাও 5000। জোরকান মারহাবা। আবু বকর ভাই 5000 টাকা, জোরকান মারহাবা। বাবুল ভাই, বাবুল শিকদার 5000, জোরকান মারহাবা। তারপরে হলো শাহিনুর রহমান ভাই, আপনি না? 2000 নগদ, 3000 বাকি, এক যাচ্ছে 2000, 3000 আর 5000, মোট 5000। না এখানে হলো 3, 2 আর 3 5, আর এই 5 তাহলে কত হলো? 10। আচ্ছা এখানে লেখা আছে দেখেন, এই 2000 3000 তাহলে কত হলো? এই 2 আর 3 কত হয়? 5, আর হলো 5, কত হলো? কে হে? শানুর ভাই আপনি এই কাম আপনি করে পারবে দেওয়ার মতো কি শক্তি আছে? আছে। দানবীর শাহিনুর আলম ভাই, শাহিনুর ভাই 10,000 টাকা তাও জিন্দাবাদ, ওই রকম হবে না। নারাই তাকবীর, দানবীর শাহিনুর ভাই, মীর মুজাহিব শাহিনুর ভাই 10,000 টাকা কর মারহাবা। ভাই না জানো তাকবীর ফিরত দিয়ে। সাদ্দাম শিকদার 7 একে সানজিদা, মহিলা না বেটা সল? এটা মহিলা না, সেটা শুনেছি না, আমি শুনতেছি পুরুষের নামও ময়না, অথচ নাম হলো মহিলার নাম, মহিলার নাম ময়না হবে, আর এ পুরুষের নামও ময়না লিখছি। আবার মানিক লেখা হলো মহিলার নাম, এখন দেখি যে পুরুষের নামও মানিক। সানজিদা 2000 টাকা কন মারহাবা। আল্লাহ আমার আম্মা জান সানজিদা 2000 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো। ভাই কিছু বলবেন? 1 মিনিট। আচ্ছা ওইটা আছে, মাইক্রোফোন দেন, 1 মিনিট বাইরে। হ্যাঁ ভাই দেন, 1 মিনিট ওখানে দেন।